হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 7টা মতো বাজে। তবে চলো সকাল 7টা থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব ফুল ভিডিওটা দেখার জন্য। তো এখন 7টা বাজে, উঠেছিলাম কিন্তু সকাল 6:30টায়। দেখবে যে বিছানা থেকে উঠেছি, ঘুম ভাঙছে, কিন্তু বিছানা থেকে নামবো কি নামবো না ভাবতে ভাবতে আধ ঘন্টা চলে গেল। তো তারপরে ভাবলাম যে নিজেকে একদম জোর করেই নামাতে হলো বিছানা থেকে, যে না, নামতে হবে, সংসারের প্রতিটা কাজ পড়ে আছে, ওগুলোকে সারতে হবে। আর এখন যদি বিছানা থেকে না নামি তারপরে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে যাবে। আর দেখো না, কত যে মুড়ি আমি বার করছি এই বিছানাটার নিচ থেকে। যত ঝাড়ু আমি দিচ্ছি ততই যেন বেরোচ্ছে। কাল যে মামামকে কতবার মুড়ি দিতে হয়েছে, আর যতবারই আমি মুড়ি দিয়েছি ততবারই ও কিন্তু খায়নি, হয়তো দু একটা খেয়েছে আর বাকিগুলো সব বিছানা নিচে নিয়ে ফেলেছে। এটা দুষ্টুটা কিন্তু এরকমই করে থাকে, আর এমনভাবে কান্নাকাটি শুরু করবে না, ওকে কিন্তু মুড়ি দিতেই হবে, না হলে কিন্তু আমাকে একটা কাজ করতেই দেবে না। আর আমাদের বাড়িতে যখন মুড়ি আসে না, আমরা কিন্তু খাই কম, এভাবে কিন্তু মুড়িগুলো নষ্ট হয়। তো কিছু করার থাকে না, বাচ্চাদেরকে কিছু একটা দিয়ে তো ব্যস্ততার মধ্যে রাখতে হয়, না হলে কিন্তু আমাকে কোনো ও কাজ করতেই দেবে না। আমরা যারা একা একা বাচ্চাকে নিয়ে সংসার করি তারা কিন্তু এই জিনিসগুলো ফেস করতে হয় আমাদের। তোকে আর কি করব, এই সকালের এই সময়টা আমার ঘরগুলো গোছাতে না অনেকটাই সময় লেগে যায়। সারাটা দিন, সারাটা রাত্র যতক্ষণ অবধি মাম্মাম জেগে থাকবে ততক্ষণ যে ঘরের উপর কি অত্যাচারটা করে। আর তারপর যখন সকালটা হয়, আমি যখন ঘরটার দিকে দেখি না, তখন ভাবি যে কি করে আবার গোছাবো। কিন্তু আমি যখন গুছিয়ে রাখবো আর মাম্মাম ঘুম থেকে উঠে ওর আর অগোছালো করতে একদমই সময় লাগে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে এদিকে গল্প করছি আর এদিকে কিন্তু আমার ঘরগুলো কিন্তু মোছা হয়ে যাচ্ছে। আর কি হয়েছে বলো তো, আজকে না ভাবছি একটু তাড়াহুড়ো করে সংসারের কাজকর্মগুলো করছি। ভাবছি যে মেয়েকে নিয়ে একটু পার্লারে যাব। কারণ কি বলো তো, মামামের দেখছি যে চুলগুলো না অনেকটাই বড় হয়ে গেছে, বেশ ঘাড়ের নিচেই কিন্তু চুলগুলো এসে গেছে। তো ভাবলাম পুজো তো আর সামনেই, তো মেয়েকে একটু সাজুগুজু করাবো না, তা কী করে হয়। তার জন্যই ভাবছি যে সংসারের সমস্ত কাজবাজগুলো করে নিই। মামাম তো এখনও ঘুমিয়ে আছে, তো এই ঘর ঝাড়ু দেওয়া মুছা এগুলো কিন্তু অনেকটা সময় আমার লেগে যায়। তো ভাবলাম যে ওগুলো করে নিই, আর যদি হাতে সময় পাই দুপুরের রান্না বান্নাটাও কিন্তু আমি করে নেব। এখনও কিন্তু ও ঘুমোচ্ছি, তো তার জন্য ভাবলাম। আর আজকে না, সেই জন্য আমি দুপুরের রান্না বান্নাতে সেরকম কিছু একটা করব না, ওই হালকার উপর দিয়ে যাব, ডাল ভাজাতেই করব। বেশি যাতে আমার সময় না লাগে। কি হয় বলো তো, যত আমি তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি কিন্তু আবার বাড়ি ফিরতে পারবো। তো আমি আমার বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট করব, এতক্ষণ অবধি তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো চেয়ারে অনেকগুলো কাপড় রাখা আছে, সেগুলোকে কিন্তু এখন ভাঁজ করতে হবে। জাস্ট ব্যালকনি থেকে নিয়ে আসলাম, এগুলো হচ্ছে কালকের কাঁচা কাপড়। আর এখন বাজে ঘড়িতে সকাল 8:30। আর সর্বপ্রথম আমি রান্নাঘরে এসে করলাম নিজের জন্য 1 গ্লাস লেবু জল, যেটা আমাকে রোজই খেতে হয়। ওটা খেয়ে তারপর ভাবলাম যে ব্রেকফাস্টটাও বানিয়ে নেব। আর দুষ্টুটা এখনও ঘুমিয়ে আছে, ততক্ষণে ভাবলাম যতখানি কাজ আমার করা যায়। আর আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছি বার্মিসেলির পোলাও, যেটা আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার বরমশাই একদমই পছন্দ করেন না। আর এখানে ব্রেকফাস্টটা বানানোর সাথে সাথে আমি কিন্তু দুপুরের রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি। জানো তো, এখনও কিছু খাইনি, চাটাও আমার খাওয়া হয়নি। ভাবলাম মাম্মাম ঘুম থেকে উঠুক, ওকে খাইয়ে তারপর আমি খাবো। আর এখানে উচ্ছে আলু ভাজাটা আমি সর্বপ্রথম বসিয়ে দিলাম, কারণ কি জানো তো, উচ্ছে আলু ভাজা হতে কিন্তু অনেকটাই সময় লাগে, যেটা আমার মনে হয়।
তার জন্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ওটা ভাজা হতে থাক, আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তার সাথে করব মাছ ভাজা। তার মাঝখানে কিন্তু 1 ঘন্টা সময় কেটে গেছে, আবার চলে আসলাম তোমাদের সামনে। মাম্মামকে আমি স্নান করিয়ে দিয়েছি, আর দুষ্টুকে দেখে বোঝা যাচ্ছে ওর চুল কাটা হয়েছে কি না। কী করে বুঝবে বলো তো, ওর তো চুল কাটা হয়ইনি। ওকে আমি নিয়ে গিয়েছিলাম পার্লারে, গিয়ে দেখি বন্ধ। মানে আর কি বলবো, কিছু বলার নেই। সকাল থেকে এত তাড়াহুড়ো করে সংসারে কাজ বাজ করে মেয়েকে নিয়ে গেলাম, আর গিয়ে দেখি পার্লারটাই বন্ধ। তো বাড়িতে এসে জানো তো ওনাকে ফোন করেছিলাম, তো উনি বললেন আজকে আর খুলবেন না, কালকে খুলবেন বা সানডে তো উনি খুলবেন। তো শনিবার তো আর হবে না, আর যদি সময় পাই তাহলে রোববার করে যেতে হবে। তা আমার কি মনে হয় জানো তো, এখন তো এখানে নবরাত্রি চলছে, তার জন্য হয়তো উনি একটু ব্যস্ত হয়ে আছেন, তার জন্য হয়তো একটু পার্লারটা খুলতে পারেননি। তো যাই হোক, অনেকটা আনন্দ নিয়ে গিয়েছিলাম যে মেয়েকে চুলগুলো কাটিয়ে আনবো, একটু পুজো এসেছি, ওকে একটু সুন্দর করে তুলবো, সেটা আর হলোই না। তো যাই হোক, আমার মনে হয় আরও 1-2 দিন অপেক্ষা করতে হবে। তো পার্লারের কাজ তো হলোই না, ভাবলাম ঘরে যখন চলে আসলাম মামামকে স্নান করিয়ে দিয়েছি, আবার রান্নাবান্নার কাজে ঢুকে পড়ি। তো বই যে বললাম একটু ডাল ভাজা হয়েছে, মাছ ভাজা হয়েছে, আর একটু ডাল আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম, ভাবলাম এখন ডালের বড়াটাও করিনি। আর আজকে না ডালের বড়াগুলো না জলটা বেশি হয়ে গেছে যখন আমি ডালটা বাটছিলাম, আর বড়াগুলো না ঠিকঠাক হচ্ছিল না, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল জানো তো। আর ডালের সাথে আমি কয়েকটা চালও দিয়েছিলাম, আর তার সাথে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি যাতে খেতে ভালো লাগে, একটু যাতে মুচমুচে হয় চালটা দিলে। আর এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। তো একটু পেঁয়াজ, কালো জিরে, নুন, হলুদ দিয়ে ডালের আমি বড়াটা করে নিচ্ছি, আর বাকি কয়েকটা ছিল একটু কাঁচা লঙ্কা দিয়ে বাকি ডালের বড়াটা আমি করে নিচ্ছি। আগের বড়াগুলোতে না আমি পেঁয়াজ দিই, কাঁচা লঙ্কা দিইনি, যেহেতু মাম্মাম খাবে আর কি, তো মাম্মাম তো আর ঝাল খেতে পারবে না। আর বাকিগুলোকে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে বাকি ডালের বড়াটা করে নিচ্ছি। আর দেখো না, যেহেতু জলটা বেশি হয়েছে, দেখতে কিন্তু একদমই ভালো হয়নি, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে। আমার না কখনো কিন্তু এরকম হয় না, আজকেই হলো, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল জানো তো। তো তারপর রান্নাবান্না করে চলে আসলাম স্নান করে পুজো দিতে, আর কালকে যে ফুলের মালাগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে আবার লাগিয়ে দিয়েছি। তবে চলো, আমার এখানে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি আজকে আমার এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণের জন্য টাটা, বাই।